a refresh mental morning. বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জামা পরে। অনেকদিন আগে এটা কেনা হয়েছিল, একটা শর্ট কুর্তা অ্যান্ড ওই কি যেন বলে পাটিয়ালা সালোয়ার ফ্রম ফ্যাব ইন্ডিয়া। তো এই যে বেরোলাম, একটু কিরকম রাস্তা ফাঁকা ফাঁকা লাগছে। কলকাতার যে কি চলছে, একটা মাসে পয়লা বৈশাখ হয়, তার সাথে বি.আর. আম্বেদকরের ছুটি অ্যান্ড উইথ উইকেন্ড, লম্বা একটা উইকেন্ড হয়ে একটা ছুটি ছুটি ভাব। তারপর মাসের শেষে ইলেকশন, তাই এখন একটা ইলেকশনের বেশ রেজ চলছে, তাই জন্যে রাস্তা ফাঁকা ফাঁকা। জানি না মানুষরা কি ভাবছে, কি হবে। আর ইলেকশন যেতে না যেতে, রেজাল্ট বেরোতে না বেরোতে আবার সামার ভ্যাকেশন। সো ওয়েন ডু পিপল অফ কলকাতা ওয়ার্ক জানি না। তার আগে এপ্রিলের প্রথম দিকেই তো একটা গুড ফ্রাইডে উইকেন্ড নিয়ে বেশ ইস্টার মন্ডে অনেকটা দিন ছুটি পেল। মার্চ মাসেও এখন মনে পড়ছে না, ভাবলে নিশ্চয়ই মধ্যেখানে কিছু না কিছু ছুটি ছিল। জানি না। এনিওয়ে, আমিও পোলো যাচ্ছি, আমার পেশেন্ট এসছে, আমি কাজ করি অ্যাটলিস্ট। যাদের কাজ আছে ভাই কাজ করো, কবে যে এই কাজ থাকবে না তখন ইউল মিস ইউর ওয়ার্ক। সো honor it while it's still there. চলো, মাম্মার কাছে এসছি আফটার অ্যাপোলো। চপ বানিয়েছে কালকে, তাই আমাকে ডেকেছে দেবে বলে। তো কি করতে হবে বলো? তাই তো এয়ার ফ্রায়ারে করে করতে বলছে এটা। এয়ার ফ্রায়ারে ওই ব্রাশ নিয়ে, ব্রাশ একটা ছোট বাটিতে একটু তেল নিয়ে নেবে, অল্প তেল নিয়ে নেবে। ব্রাশটা দিয়ে এরকম এরকম করে গোল গোল করে ব্রাশ করে নেবে। 4টে করে নেবে একসঙ্গে করে, আর ওটাতে দিয়ে 10 মিনিট দিয়ে দেবে। আচ্ছা, দিয়ে তারপর 5 মিনিট পরে ঘুরিয়ে নেবে। আবার যদি মনে হয় যে লাল হয়নি, আরও 5 মিনিট দিয়ে দেবে। বাস রেডি না? এইটাই হচ্ছে এয়ার ফ্রায়ারের ম্যাজিক। বলেই যাচ্ছি, এয়ার ফ্রায়ারের মতন ভালো জিনিস হয় না। না, আমি সেই বলছি যে কম তেলে, তেলও সেই তেলও খরচা হচ্ছে না। তেল খরচা হচ্ছে না। না, ভাজলে পরে তেলটা নোংরা হয়ে যায়, তারপরে সেটা ছেঁকে আবার অন্য কিছুতে দিতে হয়, কিছুই না। তারপর তেলও ঢুকছে না, আবার গ্যাসও পুড়ছে না, দুটোই হচ্ছে। তো এটা নিয়ে যাও তুমি। দেখো এসছি আমি, এইটা নিতেই এসছি, 2:30 বেজে গেছে। তাই মাম্মা থেকে এলাম নিতে। আছে মাম্মা এখন একা আছে, জোসনা নেই। পারবে তো থাকতে? হ্যাঁ, না পারলে চলে আসবে। হ্যাঁ, যদি অসুবিধা মনে হয় তার চলে যাবে। হ্যাঁ বাস ঠিক আছে। একটু থাকলে ভালো, নিজে নিজে করাটাও ভালো। হ্যাঁ, করলাম তো আজকে সব। এক্সারসাইজ করে সকালবেলা উঠে, তারপর নিজে চা বানায়, খাবার টাবার তো মোটামুটি রান্না করে দিয়ে গেছে, ইটস নট আ প্রবলেম। গরম করলাম। হ্যাঁ ভালো অ্যাক্টিভ। খেলাম এইমাত্র 1:30টার সময়ই খেলাম। বাচ্চুদির সঙ্গে বক বক করছিলাম। আমি বাবা মামনি এখনো এলো না, ওদের আসবে না। না, দেরি করে শুরু হয়েছে। পেশেন্ট এসছে 12টার সময়। কজন এসেছিল? 4 জন। এই 4 জনকে দেখতে দেখতে দেরি হয়ে গেল। এই ঝিলির সাথে অনেকক্ষণ গল্প হলো, কিন্তু ও তখন নাইটি পরে ছিল বলে এখনো পরে আছে। আমি আর ভিডিও করিনি। শি ইজ এম্বারেসড, বাট নাইস টু সি ঝিমলি অ্যান্ড কুমকুম কাকি টুগেদার। ভালো, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, বাই কুমকুম কাকি, বাই। My lunch today, millet measured, একটা leftover উচ্ছের চচ্চড়ি, একটা আলু ঝিঙে চিংড়ি মাছ দিয়ে তরকারি, ম্যাঙ্গো ঝোল, আমের টক, আম ঝোল, अंडा কারি। বাজে এখন 3 o'clock and I'm quite hungry.
Excuse me. Bless me. জিমলির সাথে দেখা হলো। জিমলি বলছিল যে তুমি মিলেট খাও, আমি দেখি তোমার ব্লগে, কোথায় পাও মিলেটটা, কি লেখো ব্লিঙ্কিটে। বললাম ফক্সটেল মিলেট বা বার্নইয়ার্ড মিলেট। কিনে তারপর ওভারনাইট সোক করে ওটার সাথে একটু গ্রিন মুগ ডাল ওটার সাথে সোক করি। সোক করে পরের দিন ওটাকে ইনস্ট্যান্ট পটে 20-25 মিনিটস বয়েল করি। তারপর যদি একটু এক্সট্রা জল থাকে সেই জলটাকে স্ট্রেন করে গাছে দিয়ে দিই। আর মিলেটটার মধ্যে 1 চামচ ঘি মিক্স করে স্টোর করে রাখি। ওখান থেকেই মেজার করে করে এই বাটিটা করে বার করি। 3 দিন মতন হয়, মেবি 4 days। কলকাতা এত গরম, সবাই দুপুরবেলা ভাত টাত খেয়ে পর্দা বন্ধ করে টান টান হয়ে ঘুমোয় এসি টেসি চালিয়ে। মাঝে মাঝে আমারও তখন মনে হয় কাজের দিনে আমি একটু রিল্যাক্স করি, কিন্তু যেটা বলছিলাম সকালে, বাবা যতদিন কাজ আছে কাজ করি, তারপর কোন দিন থাকবে না তখন আই উইল রিগ্রেট। যেটা যখন থাকে আমরা তখন সেটার ভ্যালুটা বুঝি না, যখন সেটা চলে যায় তখন তার ভ্যালু মানে ডাবলি আমাদের ফিল হয়। দ্যাট আই গেস ইজ লাইফ। আমি একটু একটু আমার এক্সার্টস গুলো লাইফের যে তুলে ধরি এই ব্লগের মাধ্যমে। দারুণ হয়েছে। ঝিঙে আলু চিংড়ি মাছ, ভেরি টেস্টি। সন্ধ্যার রান্নাটা তো একদম বাবা। লাস্ট ব্লগে দেখাচ্ছিলাম গ্রেপ চিকেন, ভীষণ ভালো করেছিল, খুব শীঘ্রই শিখে নেয়। ওটা কিন্তু আমার মিমির রেসিপি, গ্রেপ চিকেনটা। এক সময় অনেক বছর আগে পাপ্পার একবার জন্ডিস হয়েছিল আমার মনে আছে, তো মুখে কিছু ভালো লাগছিল না, অনেক খাবারের রেস্ট্রিক্টেড ছিল। তখন ওই অনেক ফ্রেশ পার্সলে এনে, আর তখন নিউ মার্কেট থেকে মিমি পার্সলে আনতো, সব জায়গায় তো পাওয়া যেত না, আর গ্রেপস দিয়ে আর একটু চিজ দিয়ে, সেবার পাপ্পারটাতে চিজ দিয়েছিল কিনা মনে নেই, বানিয়ে খাইয়েছিল, আমরা সবাই টেস্ট করেছি, ভেরি টেস্টি। দিস ওয়াজ এজেস আগো, অ্যাট আ টাইম যখন অত ইজিলি আমরা কন্টিনেন্টাল খাবার টাবার পেতাম না। ওই মাসি পিসিরাই বানাতো, তখনই খাওয়া হতো, বাইরে তো অত যেতামই না খেতে। তো সেই তো যেটা বলছিলাম যে এক্সার্টস দিয়ে একটু একটু করে আমার ডেলি লাইফের। তো আমি আজকের ব্লগটা না কাল অবধি টানবো, টেনে আমি কালকে একটা অন্য রকমের একটা লাঞ্চ হবে, সেটা কভার করে তারপর কমপ্লিট করবো। চলো পরে কথা হবে।
টার্পেন্টাইন অয়েল নিয়ে এসছি, পেন ব্রাশ নিয়ে এসছি, অনেক প্ল্যানস আছে, অনেকগুলো জিনিস পুরনো করা আছে যেগুলো রিপেন্ট করতে হবে বা একটু অন্যরকমভাবে আবার করতে হবে, নাহলে ভালো লাগছে না। সো সেগুলো প্রজেক্টগুলো হাত দেবো বলে নিয়ে এসছি। আজকে বিকেলে একটা সেশন আছে, নাহলে আজকেই দুপুরবেলা বসে করতাম। খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, দেখা যাক কালকে সানডে করে তো ফেলবই। আজকে হচ্ছে একটা এক্সাইটিং পক্ষার লাঞ্চ। সো সেই জন্যই আমি বলেছিলাম ইয়েস্টারডে যে আমি আজকের জন্যে ব্লগটা করে তারপর আমি এন্ড করব। সো এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি। লেটস পক্ষারও খাওয়া হলে একটু বেশি হয়েই যায়। পখারও খাচ্ছে। গৌতম তুমি কিন্তু এসেন্সটাই হারিয়ে ফেলো। সো পখারো আই থিঙ্ক ইজ ওয়ান ডিশ যেটা অনেক জায়গায় হয়, স্পেশালি ইন দ্য ইস্টার্ন সাইড অফ ইন্ডিয়া, তাই না? তো কলকাতায় তো পান্তা ভাত, এই ওয়েস্ট বেঙ্গলে পান্তা ভাত হিসেবে খাওয়া হয়। দে ইউজুয়ালি don't have it as they usually have it with aloo sheddo or aloo peyaj bhaja or something like that, but Orissa-te it's quite different. একটা অনেকগুলো এরকম কন্ডিমেন্টস দিয়ে তারপর খেতে হয়। তার মধ্যে আছে হচ্ছে সন্তুরা,
which is a it's a mixed vegetable, basically steamed vegetable with a lot of পেঁয়াজ and রসুনের ছোঁক. Then there is শাক ভাজা, তারপর বেঙ্গন ভর্তা, আর এই সন্তুরার সাথে একটা অড়হর ডাল যেটা সাপোজ টু বি আগে ভেজে তারপর ওই পেঁয়াজ আর রসুনের ছোঁক দিয়ে করা হয়, অ্যান্ড এটাতে অ্যাড করা হয়েছে মৌরলা মাছ. সো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, লেবু এগুলো তো থাকবেই. দ্যাট মেক্স ইট really exciting, and the way to eat it is a bite of your mixta ekdom perfect hoyeche, jhal jhal tok tok, bite of your rice with actually a bite of everything. Just the perfect bite. আমি কাঁচা লঙ্কাটা খেলাম না বিকজ অলরেডি এটা খুব ঝাল মেখেছি বলে. How is it? আর এই গরমকালে very healthy food. Very healthy. আর সাউথ ইন্ডিয়াতে I think they have জল ঢালা ভাত, a lot of দই in it, টক দই. Perfect. Oh. Dinghy is airborne. Perfect. Already একটু সেকেন্ড হেল্পিং নেওয়া হয়েছে, but so cooling for the tummy. Very nice. এরপর একটা টান টান করে যদি ঘুম হয়, short গাল ফুলে যাবে. কত লোকের অ্যাকচুয়ালি স্টেপল ডায়েট এটা জানো, কিন্তু ওরা মাঠে কাজ করে বলে, লেবার কাজ করে বলে, আর দে ডোন্ট পুট অন দ্য ওয়েট. হয়তো খেয়ে আবার বেরিয়ে যায় কাজে, না? আমাদের শহরি মানুষের মতন থরি, আরবান মানুষের মতন খেয়ে দে একটা এটার এই যতই ফার্মেন্টেড ওয়াটারের আলাদাই একটা নেশা আছে, সেটার জন্যই ঘুমটা আসে. ভালো জিজি বয় খেতে শিখেছে, আগে এগুলো দিলে বিরক্ত হতো, এখন দেখো এখন ক্লিন করে প্লেট, অত রকম ভেজিটেবলস. I like simple rice food. so complete. I like simple food. Simple person likes simple food. Not into Not shosha bad, huh? bhaji. I'm a poor Indian peasant. এই পরে ইন্ডিয়ান প্যাকেটের খাবার রোজ দেবো, হ্যাঁ? রোজ খাবে তো? মাছ একটু লাগে না. এটা হলো নেক্সট ডে ডিনার. তো ভাবলাম যে এটাও অ্যাড করে দিই, কারণ একটা দারুণ ক্রিমি হামাস বানিয়েছিলাম. সেই হামাসটা খাবো কি দিয়ে ভেবে তাই সন্ধ্যাকে বলেছিলাম যে একটুখানি বোনলেস চিকেনের একটা রোলের ভেতরে যেরকম চিকেন দেয়া হয় সেরকম তন্দুরি মশালা ঠাসালা দিয়ে একটা ড্রাই একটা চিকেন করে রাখতে,
আর এখানে দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে লেবু নুন গোলমরিচ দিয়ে মেখে তারপর আমার কাছে ওই টটিয়া ছিল, সেই টটিয়াগুলোকে সেঁকে তার মধ্যে ওই চিকেনের পুরটা দিয়ে রোলের জন্যে তার ওপর ভালো করে হামাস দিয়ে একটা সুন্দর র্যাপ করলাম তৈরি। আর আজকের ডিনারটা এরকমই হলো। আমার সামহাও আজকাল একটু এরকম ড্রাই কুইক খাবারই খেতে ভালো লাগে। এই যে দেখো হামাসটা, গরমকালে সামহাও যেরকম ডাইরেক্ট চানা খেতে ভালো লাগে না বলে এই চানাগুলোকে ভালো করে ওভারনাইট সোক করে পরের দিন ভালো করে বেশি করে সেদ্ধ করে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তার পেস্টের মধ্যে দিয়েছিলাম রসুন আর একটু লঙ্কা, তারপর একটু দই, একটু অলিভ অয়েল দিয়ে ভালো করে একটা পেস্ট করে তারপরে তার মধ্যে দিয়েছিলাম চিলি ফ্লেক্স আর একটু অলিভ অয়েল, একটা ভালো করে লেবুর জুস সব দিয়ে একটা ভালো হামাস বানিয়ে তারপরে এই রোলটার মধ্যে দিয়ে খেলাম। ইট ওয়াজ এক্সেলেন্ট। রাতে একটু অন্যরকম ডিনার খেতে আমার চিরকালই খুব ভালো লাগে। হস্টেলে আমরা কন্টিনেন্টাল খেতাম বলে। সো এনিওয়ে, এই ব্লগটা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, kindly like, share, subscribe. Please subscribe. See you in the next one. Bye. Ciao. Good night.